আসানসোলের রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির ডাকে বন্ধ। হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্প আনতে হবে, এই দাবি জানিয়ে হিন্দুস্তান কেবলস গেটের সামনে বুধবার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মূলত এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করা হয়েছে, এখানে এমন একটা শিল্প আনা হোক যেখানে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সুভাষ মহাজন বলেন, বন্ধ শিল্পের জমিতে শিল্পই গড়তে হবে। এমন শিল্প গড়ে তুলতে হবে যেখানে বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ পান এলাকার মানুষেরা। এছাড়াও আমাদের দাবি হল, হিন্দুস্তান কেবলসের প্রাক্তন কর্মীদের এখনও যেসব বকেয়া পাওনা রয়েছে তা শীঘ্রই মিটিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, কেবলস কলোনির বিভিন্ন এলাকায় থাকা আবাসনগুলি প্রাক্তন কর্মীদের লিজে দিতে হবে। এখানকার বিভিন্ন বাজারে যেসব অনুমোদিত দোকান আছে তাদের লিজ পুনর্নবীকরণ করতে হবে। এদিনের এই বিক্ষোভ সমাবেশে সুভাষ মহাজন ছাড়াও উপস্থিত ছিলেন স্নেহময় মাঝি, কল্যাণ সিং বাল্মীকি, কমল ঠাকুর সহ আরও অনেকে। আজকেও বিক্ষোভ কারণ কি? দেখুন, আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি এই কারণেই যে আমাদেরকে কর্তৃপক্ষের মাধ্যমেই জানতে হয়েছে যে এখানে হোম মিনিস্টার তারা বিভিন্ন সংস্থা তাদের যে আছে তাদেরকে লিজ সিস্টেমে জায়গাগুলো পাট পাট করে ভাগ করে দিচ্ছে। আপনারা শুনে থাকবেন আমাদের বক্তব্যের মাধ্যমে যে আমাদের কল্যাণ সিং বাল্মীকি মহাশয় বলেছেন যে লিজ যদি করতেই হয় তাহলে হিন্দুস্তান কেবলস যে সমস্ত এক্স এমপ্লয়ি ছিল তাদেরকে প্রথম দিতে হবে। এবং আমরা কখনোই বিরোধিতা করিনি যে কোনো সংস্থা এখানে আসুক, কিছু করুক, এখানে হিন্দুস্তান কেবলসের আর্থিক অবস্থা ফিরে আসুক, আমরা কখনোই তার বিরোধিতা করি না বা করব না। আপনারা কি চাইছেন দাবি? আমরা চাইছি শিল্পর বদলে শিল্প, যেখানে এখানে অনেক বেকার ছেলে আছে, সেই বেকার ছেলেরা যাতে একটু কর্মসংস্থান হয় তারা চাকরি পায়। আমাদের এই আশা যে হিন্দুস্তান কেবলস এখানে যে জমি ছিল, আমাদের শিল্প ছিল, সেই শিল্পর বদলে শিল্প। এটা কত সালে বন্ধ হয়েছে কারখানাটা? 2017 31শে জানুয়ারি। তো এই যে পরিদর্শন, একাধিকবার পরিদর্শন হলো, কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সংস্থা এলো, পরিদর্শন হলো, কি আশ্বাস মনে হচ্ছে, কি কিছু আশা? দেখুন, আজকে 2017 মানে আজ 8 বছর হয়ে গেল। এই 8 বছরে যদি সত্যিকারের আমি বলবো, যদি ভারী শিল্প দপ্তরের কোনো কিছু পরিকল্পনা থাকতো, নিশ্চয় 3 বছরের ভিতরেই হয়ে যেত। একটা কথা জেনে রাখুন, যে কোনো সংস্থা, এই যে আমাদের এইটা যে সংস্থা, সেটা রাজ্য সরকারের ছিল। রাজ্য সরকারের কাছ থেকে কেন্দ্রীয় সরকার, সেই সময় কেন্দ্রীয় কংগ্রেস, রাজ্য কংগ্রেস জায়গাটা কিনে নিয়েছিল। কোনো সংস্থা, কোনো রাজ্যের যদি সরকারি সংস্থা লিজ নিয়ে সরকারি সংস্থা যদি 3 বছর ফেলে রাখে, রাজ্য সরকার বলতেই পারে যে আমার জায়গা তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি আমার নিজের যে কোনো কাগজ দেবো। আমার মনে হয় সেদিকে এগুচ্ছে। কারণ এই কারণে আমি বলছি আপনাকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার 3 বছরে কিন্তু রেভিনিউ নেই। কিছু আশার আলো মনে হচ্ছে যে এই একাধিকবার যে পরিদর্শন হলো কিছু হতে পারে? বা দেখুন, মানুষ তো আশায় বাঁচে। আমাদের হিন্দুস্তান কেবলস ম্যানেজমেন্ট যেটা প্রকল্প নিয়েছে সেটা নিক, আমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু এখানে যে সমস্ত বেকার ছেলেরা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এই অবস্থান বিক্ষোভ থেকে এসআইআর এর জন্য আপনাদের যারা বিক্ষোভ এসেছিল তাদেরকে বার্তা দিলেন কেন? এসআইআর জন্য, মানে এসআইআর অ্যাকচুয়ালি দেখুন, যখন একটা সমাবেশ হয় সেখানে বহু লোক আসে, এবং বর্তমানে যে এসআইআর চলছে সেই এসআইআর নিয়ে অনেকে বিব্রত আছে। যাতে সেই এসআইআর নিয়ে তারা বিচলিত না হন, তাদেরকে সাহস জোগানো এবং তাদের
কাজের সহযোগিতা করা, তাদের পাশে। যারা তাদের পাশে থাকা, তারা যেন কোনো রকম কোনো বিভ্রান্তের মধ্যে না পড়ে। আপনার নাম আর পরিচয়? স্নেহময় মাঝি। তারপরেও আবার আন্দোলন, কতটা কি সদুত্তর, বারবার তো আন্দোলন করে যাচ্ছে। আমাদের গতকাল থেকে আমরা দেখলাম এসআইআর শুরু হয়েছে, কিন্তু আজ দ্বিতীয় দিনে আমাদের এটা করতে বাধ্য হলাম যে হিন্দুস্তান কেবলসে পরিদর্শন হচ্ছে, বারবার শিল্পের নামটা উঠে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে শিল্পের কর্মসংস্থান নেই, যে শিল্প আসছে তার প্রশাসনিক যে প্রক্রিয়া হওয়া দরকার, কোম্পানি তার অ্যাডমিনিস্ট্রেশন, কোম্পানি বলছে আমরা কিছু জানি না, শুনতে পাচ্ছি হোম মিনিস্ট্রি থেকে আসছে। এটা তো প্রক্রিয়া নয়, মানুষকে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে শিল্পের নামে। এবং যেখানে এসআইআর ভোটার কে থাকবে না থাকবে সরকার ডিসিশন নিয়ে কে আমাকে ভোট দেবে, সেই দেশের যে সরকার সে শিল্প করবে আমরা এটা আশাও করি না। আমরা চাই শিল্প হোক, শিল্পের মতো শিল্প হোক, তার প্রক্রিয়া আছে। সরকার খোলাখুলিভাবে প্রেসের সামনে খুলে বলুক যে হিন্দুস্তান কেবলসে আমরা শিল্প করব, সরকার তরফের কেউ কিছু বলছেই না। আপনাদের কত দফা দাবি রয়েছে? আমাদের দাবি আছে 4 দফা দাবি। প্রথম দাবি হলো বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় দাবি হলো কর্মসংস্থান হোক, এই ধরনের মানে শিল্প আনতে হবে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে 10 বছর হয়ে গেল পারছে না, সেটা রাজ্য সরকারও হোক। রাজ্য সরকারের কাছেও আমরা সব জানিয়েছি, রাজ্য সরকার যা যা করার হেল্প করছে। এবং 3 নম্বর হলো আমাদের যে এলাকায় যেমন শ্রমিক পরিবারগুলো আছে, তার শ্রমিকরা আছে যারা টাকা না পেয়ে এই কোয়ার্টারগুলোতে রয়ে গেছে, তাদেরকে একদম মানে নিঃশর্ত দিতে হবে কোয়ার্টারে। এবং তারই সাথে সাথে যে দোকানগুলোর লাইসেন্স বাতিল করেছিল 2017 সালে নোটিশ করে, সেই সমস্ত দোকানপাট, স্কুল হলো যত হলো, তাকে আবার সে নিঃশর্ত দিতে হবে। আমাদের স্কুলও আছে 8-9টা। আজকে কাকে ডেপুটেশন দিচ্ছেন? আজকে আমরা হিন্দুস্তান কেবলস কর্তৃপক্ষকে দিচ্ছি, কিন্তু ইউনিট হেড কোনো কারণে উনি কলকাতার কেবলসের কর্তৃপক্ষদের কোনো মিটিংয়ে গেছেন, এই জন্য ওনাকে যা আমরা মেসেজ দেওয়ার আমরা দিই। তো এই যে বারবার আসছে পরিদর্শন, কি মনে হচ্ছে কিচ্ছু হচ্ছে না। বিজেপির ভাওতা মানুষকে আতঙ্ক করছে, এসআইআর নিয়ে আতঙ্ক, শিল্প নিয়ে কেবলস আতঙ্ক, গুজব চলছে। কেবলস মানে কিচ্ছু হবে না, কেবলসের মানুষ সজাগ আছে, এখানে কিচ্ছু হবে না। শিল্প আসুক, আমরা পাশে আছি। আজকে আপনি একটা এই থেকে আপনাদের বিক্ষোভ সমাবেশ থেকে আপনারা একটা কথা তুললেন এসআইআর নিয়ে, আতঙ্ক যেন আসলে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আগে একটা সময় ছিল ভোটাররা আমাদের দেশে সরকার নির্বাচন করে, কিন্তু এখন যে সরকার আছে সেই সরকার হিটলারের মতো। আমি কাদেরকে নিয়ে দেশে আমার ক্ষমতায় টিকে থাকবো, সেই মেসেজটা সবার মধ্যে ঢুকিয়ে দিল। তুমি ভোটার থাকবে কিনা, আমি হলাম গার্জিয়ান। এসআইআর এর নামে এটাই করছে। আমরা ভোটার লিস্টে কালকে দেখলাম বিভিন্ন, আমারই আছে 6খানা বুথ, সেই বুথে আমি দেখলাম যে প্রত্যেকটা ভোটার লিস্টে 20টা 50টা করে সেই ভোটারদের নাম গায়েব। এটা দুঃখজনক ঘটনা, এটা আমরা নিন্দা করছি। এবং তারই সাথে সাথে আমরা এটা মানে শপথ নিয়েছি যে আমাদের এলাকায় একটা ভোটারেরও নাম বাতিল করতে দেব না, এবং বাতিল যাতে না হয় এর জন্য যা যা করার আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই বার্তাই দিয়েছেন, এবং আমরা আপনারা পাশে রয়েছেন। রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুভাষ মহাজন, হিন্দুস্তান কেবলস পুনর্বাসন।